ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أو كما قال الله تعالى في آيات أخرى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أو كما قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد তোদের মাঝে ঘুমিয়ে আসে দোজাহানের মাহবুব اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম স্থানে তার বসার সুযোগ করে দিয়েছে সকলেই প্রাণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে সেই শাবান মাসে এই 14 শাবান দিবাগত রাতে সেই জুমার দিন আমাদেরকে আসার মতন সুযোগ করে দিয়েছে, বসার মতন সুযোগ করে দিয়েছে, কোরআন এবং হাদিসের একটি আলোচনা শোনার মতন তাওফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন
ফাযকুরুনি, বান্দা তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আল্লাহ বলতেছেন আমাকে স্মরণ করো আর আমার শুকর আদায় করো। আমি যে তোমাদের নিয়ামতগুলো দিয়েছি এগুলোর কি শুকর আদায় করো। তাহলে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলা ঘরে আসতে পেরেছি। আমরা কি শুধু মুসলিম হয়ে এই কয়টা লোক? আরো লোক আছে কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দাকে যখন আমি আমার ভালো কাজের জন্য কবুল করি, নিয়ামত দান করি, ওই বান্দাকে বেছে বেছে টেনে টেনে আমার ঘরের ভিতরে, আমার জান্নাতের বাগিচার ভিতরে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে ইরশাদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। তিনি মাজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের কথা কি না? এটা আল্লাহ তাআলার শুকর কিনা? আমরা যদি আমাদের নিকট গানের কোনো প্যান্ডেল হয়, আমি কিন্তু কারো সমালোচনা করতেছি না। আপনাদের এই বাড়ির কাছে, আমারও বাড়ির কাছে যেই 25শে মাঘ যে আলোচনাটা হয়েছে, ওখানে লোকে লোকে ওরানো, ঠিক না বেটি? ঠিক। অথচ মাহফিলের ময়দানে যদি বলা হয় যে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে মুসলিমায় হাতে গোনা কিছু লোক, এটা বলছি না, কথার জবাব দিতে হবে, জানি কেন মজা লাগে। ওইটা হচ্ছে কোরআনের ক্লাস, এটা হচ্ছে কোরআনের ক্লাস, তাফসীর মাহফিল আছে কোরআনের ক্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারী উভয়ের জন্য ফরজ। ফরজ ফরজ। অথচ কোনো লোক থাকে জিজ্ঞাসা করলে না সময় নাই, মাহফিলে যাওয়া যাবে না, আজকে কাজে মেলা হয়েছে, অনেক কষ্ট করছে। অথচ দেখা গেছে বছরে এই যে 3 দিন মেলা হয়, এখানে যায়। এখানে সময় কিন্তু নির্ধারণ করা, 25শে মাঘ কখন আসবে, কখন জায়গার ছেলে মেয়ের জন্ম, টাকা কিন্তু রেডি করা। যদি বলা হয় তাফসীর মাহফিলের জন্য কিছু দান করেন, যাইতে পারো, ঝামেলা দিলাম, মাহফিল যাওয়া লাগবে, ঠিক না বেটি? বলেন না মসজিদে আল্লাহ এর মশালা নাই, মসজিদে আল্লাহ আল্লাহ রহমত করবে, আল্লাহ হেফাজত করবে, মানুষের কাছে চাও কেন? কি বলেন মসজিদে খায় না খেয়ে? এই যে আপনাদেরই অবদান, আপনাদেরই অনুদান। এই মানুষ বাড়িতে কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছে কমিটি, তারা বাড়িতে কোথায় খাইছে টাকাটা? মসজিদের কাছে। মসজিদ সাদাকাতুল জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসানু ইয়াকুতু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। কি হয়? সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। জবাব দিতে হবে। মানুষ মারা গেলে সব আমল কি হয়? বন্ধ হয়ে যায়, সব হয়ে যায়, কথা বলতে পারে না। স্ট্রোক হলে কথা বলে না, মারা গেছে, তার কাছে গেলে কথা বলবে? ইল্লা বিসালাসা। 3টা আমলের দ্বার খোলা থাকে, শুধুমাত্র 3টা আমলের দ্বার খোলা থাকবে। আও ইলমু ইয়ানতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন আও সাদাকাতুন জারিয়া। আরবি না বলতে বাংলা বলতেছে। একটা হইছে সদকা জারিয়া, আর একটা হচ্ছে এমন সন্তান, একটা সন্তান। দ্বিতীয় নম্বর হচ্ছে এমন ইলম, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যদি 3টা আমলের দ্বার খুলে রাখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত তোমার কবরের ভিতরে সব কিছুই থাকবে, বসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের সন্তান, আপনি জানেন আপনার সন্তানকে কি করাইতে পারছেন? আপনি যদি আপনার সন্তানকে বলেন বাবা তুমি এখন একটু মাঠে যাও, গরুটা আমার জন্য, বলবে আমি পারবো না। রাত 12টার সময় যদি আপনি বাসায় গিয়ে বলেন স্ত্রীকে মাহফিল শুনে গেছেন, দরজা খোলো, দরজা খুলতে বলে টেবিলের উপরে ভাত ভরা আছে, ওখান থেকে নিয়ে খাও, ঠিক না বেটি? ঠিক। এত রাত পর্যন্ত তোমাকে গিয়ে থাকতে বলছে,
গেছে কোথায়? মাহফিল। অথচ স্ত্রী কিন্তু বলছিল আপনি গরিবের মেলায় যাও, মেলায় নিতে হবে, নিয়ে নিতে এত রাত, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আপনাদের এ প্রতিপন্ন করার জন্য বলছিলেন, এটা আপনাদের শেখার বিষয়, আমারও বলা দরকার। আপনি যদি না মানেন ওটা হচ্ছে আপনার ব্যর্থতা, ওটা আমার ব্যর্থতা নয়। দুইটা জিনিস থাকে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। একটা আল্লাহর কোরআন, একটা কি আল্লাহর কোরআন। কথা বলবেন, সাক্ষী থাকবে কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জবান থেকে যেই কথাটা বলে কথাটা সাক্ষী হয়ে যায় কি? আল্লাহ। আপনি যদি বলেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। আর সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহ রাসূলের বাণী, হাদিস, ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে, এই কোরআনকে মেনে চলবে, সঠিকভাবে ব্যক্তি চলতে, মানুষ চলার জন্য যে বিষয়গুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই বিষয়গুলি কি? আল্লাহর কোরআন, ঠিক না বেঠিক? কোরআনের কথা আমরা চিন্তাই করি না, কোরআনে কি বলছে না বলছে আমি জানি না, ওটা হুজুরে বলছে। আমার ছেলেকে আমার মেয়েকে পড়ায় না, এদের ভক্তি করবে কি? হুজুরে কত বড় দায় থাকছে, আপনার সন্তান দিনে এলেন শেখে নাই, সেজন্য হুজুরের জবাব দেয়। হুজুর আমি জানি না, আমাদের মধ্যে আপনার জবাব দিতে হবে, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমাকেও সৃষ্টি করেছি আর আলেমদেরকেও সৃষ্টি করেছি, তুমি কেন শেখো নাই? তোমার সন্তানকে কেন দিনে এলেন শেখাও নাই? বলবে না? বলবে না। আমাকে একানে বলবে যে আপনি এখানে শেখছেন, শেখাই না কেন? ঠিক আছে, আপনাদের আগ্রহ থাকা লাগবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যু তোমাদের কাছে আসবে না সাক্ষাৎ, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে নাকি? না। মৃত্যু যে আসবে নাকি বলতে পারে না, আসার কিন্তু সিরিয়াল আছে, যাবার সিরিয়াল আছে নাই। আল্লাহ আল্লাহ। বাচ্চা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, সাথে সাথে মারা যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 105 বছর বয়স হয়, সেও মারা যায় না। সন্তানের সামনে পিতার মৃত্যু হয়, আবার পিতার সম্পর্কে সন্তানের মৃত্যু হয় কিনা? হয়। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে মা মারা যায় কিনা? যায়। যায় না? না বানাই বলতেছি না না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদের কাছে আমি পরীক্ষা করতেছি। দুনিয়ার কোন পরীক্ষার হলে যদি তোমাকে বলা হয়, 1 ঘন্টা আগে যদি প্রশ্ন বলে দেওয়া হয় যে আজকে গণিত পরীক্ষার প্রশ্নগুলি ফাঁস করে দেওয়া হলো, ইন্টারনেটে ছেড়ে দেওয়া হলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই প্রশ্নগুলো পেয়ে যায়, যায় কিনা? যায়। আমি আপনি জানি না, ইন্টারনেটের যুগ সকলে পেয়ে যায়। আর যদি ওই প্রশ্ন পাওয়ার পরে দেখা গেছে ওই ছাত্র কিন্তু হলের ভিতরে 100% অ্যান্সার দিয়ে আসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে তো সেই যুগ বছর আগে তোমার কাছে সেই প্রশ্ন ফাঁস করে দিলাম, কিন্তু সেই প্রশ্ন পড়ে যদি এখনো কিন্তু কাজ হতে পারো না। পারছে? আল্লাহ তাআলা বলেন যে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ওয়াসি বেয়াপনা খারাপ কাজ থেকে মানুষকে ফিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এমন নামাজ পড়ে ফাওয়াইলুল মুসাল্লিন, সূরা মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত রোজাদারদের জন্য ধ্বংস, যারা লোক দেখানোর ইবাদত করে, লোক দেখানোর দান করে, লোক দেখানোর নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। ওয়ালাকিন ইয়ানালুহুম তাকওয়া মিনকুম, আর যে ব্যক্তি আমার ভয় ইবাদত করে, আমার ভয় রোজা রাখে, আমার ভয় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি একটা সিজদাও করে থাকে আমার ভয়, কার ভয়? আল্লাহর ভয়। আমার ইবাদত করে কার ভয়? আল্লাহর ভয়। সামনে যেহেতু আসতেছে রমাদান, ইল্লা সাওমা ফাইন্নাহু লি, হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেন, ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য, আমার জন্য। আর এর প্রতিদান আমার নিজ হাতে দান করে দেব। দুনিয়ার বুকে আপনারা দেখতে পান, সরকার যদি কোনো অনুদান দিয়ে দেন
তাহলে চেয়ারম্যান প্রথমে টিওনোর কাছে দিয়ে দেন, টিওন আবার চেয়ারম্যানদের খবর দেন, চেয়ারম্যান আবার মেম্বারদের সংবাদ দেন, মেম্বার আবার চৌকিদারদের ডাকে, ঠিক না? এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে দেখা গেছে আর থাকে না। ছোট একটা গল্প বলবো। এক মাঝি সম্পদশালীকে অনেক ভালোবাসে, এক বড় অফিসার। ভালোবাসাতে ওনার বাসায় কিছু সবজি হয়েছে। সবজি হওয়ার পরে উনি ওই সবজিগুলো নিয়ে গেছে ওই অফিসারের কাছে। অত্যন্ত ভালো জানে, গরিব মানুষ, তাকেও ভালোবাসে, সেও ভালোবাসে। সবজি দেওয়ার পরে ওই মালিক খুশি হইয়া 1,000 টাকা দিচ্ছে। এই টাকাটা সবজির দাম 1,000 টাকা, আচ্ছা 200-300 টাকা, 1,000 টাকা আছে। ওই পিওন পরিস্থিতি ওখান থেকে 700 টাকা আছে, 300 টাকা থাকে। কত? 300 টাকা দিচ্ছে। সবজিওয়ালা বলছে না, আমি তাকে খুশি হয়ে দিচ্ছি, এর বিনিময়ে আমি কিছু দেব না, আমি দেব না। এই 300 টাকা কেন? 1000 টাকা দিলেও আমি দেব না। এখন ওই লোক 300 টাকা হয়েছে, কি করছো? 300 টাকা বরাবর জিজ্ঞাসা করছে, দেখা হয়েছে, তোমাকে তো 1,000 টাকা দিয়ে দিচ্ছি, স্যার 1,000 টাকা দিচ্ছে বলছে, হয় না, আমি তো নিই, আমাকে তো 300 টাকা দিয়েছিল, আমি তো টাকার বিনিময়ে দিই না। আপনার আমার যে সবজি দিচ্ছি 100-150 টাকা, তা আমরা 200 টাকা হইতে পারি, 300 টাকা দিচ্ছেন স্যার, আমি তো টাকাটা দিই নাই। আমরা কোন যুগে বসবাস করছি? 1,000 টাকা আসে, নিচে আসতে আসতে 300 টাকা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, 300 টাকা হয়ে গেছে, আমরা তো সেই যুগে বসবাস করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর মাধ্যমে আমি নেক দেব না, ইল্লা সাফাইনাহু লি ওয়া আনা আজদি বিহি। সব কিছু প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেব, কিন্তু ইল্লা সাওম, এই রোজার প্রতিদান আমি আমার নিজ হাতে দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারাতে দান করবে? আল্লাহ নিজ, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি বিচারে, হাদিসে কুদসি, এটা হচ্ছে আল্লাহ তাআলা ইরাদা। আল্লাহ তাআলা বলেছেন এটা আমার নিজ হাতে দান করবে। বলছেন হাদিসে বিচারে যে রোজা আমার জন্ম আর এক প্রতিদিন আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হচ্ছে শাবান মাস, যেহেতু রমজানের পূর্বাভাস, ঠিক না বেটি? ঠিক। আমরা যদি শিক্ষা সফরের দিকে রওনা দিই, তাহলে 1 সপ্তাহ 15 দিন আগে প্রস্তুতি নেই যে আমাদের শিক্ষা সফর যেটা, ঠিক না বেটি? ঠিক। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে আমাদের প্রস্তুতি আছে, এজন্য আমাদের সেই প্রস্তুতির সম্বন্ধে সেই মাসটা হচ্ছে এই শাবানের সবে বরাতের রাত, আজকে জুমার দিন। আমরা অনেকে রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণে রোজা আছে, মনে আছে যে আল্লাহ রাসূল এই মাসে আর রোজা ছাড়বে না, এমন মনে আছে আর কোনদিন রোজা ছাড়বে না, এত পরিমাণ রোজা রাখবে। এটা কিন্তু ফরজ না, এটা কি ফরজ নাকি? না, ফরজ না, কিন্তু আল্লাহ রাসূল রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ফলো করলো সে যেন আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার সঙ্গে মোলাকাত করলো, যে আমাকে মোলাকাত করলো সে যেন আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! আনকুরুনি আনকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন নিয়ামত পায় আর নিয়ামতের শুকর আদায় করে, তখন আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেয় না কমায় দেয়? কি বলে? অবশ্যই বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের আগে বলছি একটা বিষয়ের কথা, যে আরবে 3 ব্যক্তি ছিল, বনী ইসরাইল সম্প্রদায়ের 3 ব্যক্তি ছিল। জানেন ঘটনা, তারপরে বলতে হয়, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। অনেক কিছু জানি, মানি না, কাজে আসবে না, কাজে আসবে না। সেই 3 ব্যক্তি যে ছিল, এক ব্যক্তি ছিল দুষ্ট লোকে, আর এক ছিল তারপর এক ছিল অল্প বিদের বলে সবাই যেতে বল, আপনারাও সমাজ ধরে আসেন, আমারও সমাজ ধরে চলে। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছে।
মানুষে শরীরে পাঠাইছে পাঠায় বলেছে একটু যাও দেন কথা ব্যক্তি লিখার গেছে যে আপনি কি ভালোবাসেন বলতেছেন ভাই আমার তো শরীরে যে দুষ্ট রোগ আল্লাহ তাআলা দিয়েছে আমাকে সকলে ঘৃণা করে আল্লাহ যদি আমাকে এই রোগটা থেকে মুক্ত করতে আমি ভালো সাথে সাথে ওই লোকটা ফেরেশতা গায়ে হাত তুলে দিলেন তার শরীর ভালো হয়ে গেছে তাকে বলা হলো যে তুমি কি যাও বলছে যে আল্লাহ তাআলা যদি আমাকে একটা উট দিতেন আমি খুব ভালোবাসি তাকে একটা উট দেওয়া হলো কেউ ব্যক্তি নিকট গেছে যে ভাই তোমার কি অবস্থা তোমার মাথায় দাগ কেন বলছে যে ভাই আমাকে তো অনেকেই ঘৃণা করে আমার মাথায় দাগ খেতে তো ভালোবাসে না আল্লাহ তাআলা যদি আমাকে আমার মাথায় চুল গজায় দিত তাহলে ভালো দেখতাম আল্লাহর হুকুমে ফেরেশতা তার মাথায় হাত বুলালো সাথে সাথে তার মাথায় চুল গজালো এবং বললেন আইয়ুহাল মাল তুমি কোন মালকে পছন্দ করো তিনি বললেন আমি তো গাভীকে খুব পছন্দ করি একটা গাভীটাকে দেওয়া হলো দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো যে ভাই তুমি তো অন্ধ মানুষ তুমি কেমন কি হইলে তুমি ভালোবাসো তুমি কি হইলে ভালো থাকো ওই ব্যক্তি বললে যে ভাই দুনিয়ার কোনো আলো আমি চোখে দেখি না আমার সম্মুখ থেকে কে চলে যাচ্ছে কে আসছে তাও দেখি না সবাই সব কিছু দেখে খায় আমি কিন্তু দেখে খেতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই চোখটা যদি ভালো করে দিত তাহলে মনে হয় আমার কাছে নিয়ামতের চাইতে আর কোনো নিয়ামত বেশি লাগতো না সাথে সাথে ওই ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দেওয়ার পরে তার চোখ যদি ভালো হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জমিন থেকে সে আনন্দিত হয়ে গেল খুশি হয়ে গেল বলে ভাই খুশির দরকার নেই তুমি আর নিয়ে যাও ইমান মা তুমি কোন মালকে ভালোবাসো কোন মাল পছন্দ করো বলা হলো যে ভাই বেশি কিছু দরকার নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল বকরি চড়াই ছাগল ভালোবাসে তাকে একটা বকরি দেওয়া হলো গাভীর বকরি দেওয়া হলো এবং দেখা গেছে এক সময় ওই যে প্রথম ব্যক্তিকে উট দেওয়া হয়েছে দ্বিতীয় ব্যক্তিকে গাভী দেওয়া হয়েছে তৃতীয় ব্যক্তিকে ছাগল দেওয়া হয়েছে বকরি দেওয়া হয়েছে এক সময় তাদের এগুলি দিয়ে মার পড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আবার পরীক্ষার জন্য সীমিত সময় ওই ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন কি করছে ফেরেশতাকে মানুষের কাছে পাঠায় না পরীক্ষার জন্য আবার ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন প্রথম ব্যক্তির কাছে যে ভাই আমি তো আগন্তুক এক ব্যক্তি সফরকারী একজন মুসাফির আমার অনেক সম্পদ আছে কিন্তু আমি যখন সফরে এসেছি আমার সব সম্পদ শেষ হয়ে গেছে আমার কাছে কোনো সম্পদ নাই তুমি যদি আল্লাহর রাস্তায় তোমার এই উট থেকে একটা উট আমাকে দান করে দিতা আমি এই উট বিক্রয় করে আমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারতাম বলে না না কখনো সম্ভব না বলে ভাই আমি তো শুনেছি তুমি এক সময় গরিব ছিলে তুমি এক সময় কুষ্ঠ রোগী ছিলে তোমার কাছে কোনো লোক আসতো না তোমার ধারে কাছে উঠতো না তোমাকে ঘৃণা করে তুমি নিজেই বলেছো বলে না এরকম তো আমি বলি নাই কখনো এই যে সম্পদ দেখতেছি এই সম্পদ তারা তোমাকে দিয়েছে তোমাকে নাকি একটা লোক একটা উটকে দান করে দিয়েছে বলে না আমার বাপ দাদা থেকে সেই পূর্বপুরুষ থেকে আমরা সম্পদশালী ছিলাম সাথে সাথে সে কি করলো মিথ্যা কথা কথা বলতে হবে না তখন ওই লোকটি আমার ব্যক্তি ফেরেশতা বলল তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বে যেই রূপে ছিল আল্লাহ তাআলা যেন তোমাকে পুনরায় এইভাবে করে যায় সাথে সাথে লোকটি কুষ্ঠরোগী হয়ে গেল তার ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল কি বলে দ্বিতীয় ব্যক্তির নিকটে যখন যায় দ্বিতীয় ব্যক্তির নিকটে এইভাবে একইভাবে বলে যে ভাই আমি আগন্তুক ব্যক্তি আমার সব সম্পদ শেষ হয়ে গেছে আপনার এই সম্পদ থেকে যদি একটা গরু দিতেন একটা গাভী দিতেন তাহলে বিক্রি করে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছতে পারতাম আপনাকে তো আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছে আপনি তো এক সময় না করা ছিলেন আপনার মাথায় কোনো চুল ছিল না তখন সাথে সাথে বলল না না এরকমের কোনো প্রমাণ নাই বলে আপনি নিজেই বলেছেন এখন কেন মিথ্যা বলেন আমি মিথ্যা বলি না আমার মাথা থেকে কখনো চুল যায় না আমি না বলা ছিলাম না এই সম্পদ আমার ছিল আমরা পূর্বপুরুষদের মতন সম্পদশালী ছিলাম বলে মিথ্যা বলছে নাকি বলে না আমি তো মিথ্যা বলি নাই বলতেছে যদি আপনি মিথ্যা বলে থাকেন আল্লাহ তাআলা যেন আপনাকে সেই পুনরায় পূর্বরূপের মতন আপনাকে সেইভাবে করে দেয় সাথে সাথে ওই ব্যক্তিটা গলা হয়ে গেল অর্থ সম্পদশালী ছিল না ধন সম্পদ সব শেষ হয়ে গেল কিন্তু ব্যক্তি নিকট চলে গেল যাবার পরে বলতেছে ভাই বলে
ভাই আপনি তো এক সময় গরিব ছিলেন, গরিব ছিলাম, আপনি এক সময় অন্ধ ছিলেন, বলে অন্ধ ছিলাম। আল্লাহ তাআলা আমার চোখটা ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করো, ভাই আপনি আমার কাছে কেন আসছেন? বলে ভাই বেশি কিছুর জন্য আসি নাই, দেখতেছি যে আপনার অনেক সম্পদ, এই মাপা দেবী এগুলি কারবারে আমার, এগুলি কোথা থেকে এসে? বলে আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আমার তো এই কিছুই ছিল না, আমি সম্পদশালী ছিলাম না, আমি তো দুনিয়ার মধ্যে কোনো কিছুই দেখতে পেতাম না। আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে চোখ দুটি ভালো করে দিয়েছেন, সম্পদশালী করে দিয়েছেন। ভাই আপনি আসছেন কেন? বলে ভাই এরকমের সফরকারী মুসাফির, আমি তো সফরের জন্য এসেছি, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আপনি যদি একটু উপকার করতেন তাহলে মনে হয় আমার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছতে পারতাম। বলে কি যাও? বলে আপনার এর থেকে যদি আমাকে একটা ভক্তি দিয়ে দেবেন, আমার মনে হয় আমি একটা ভক্তি বিক্রয় করে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারতাম। অন্ধ ব্যক্তি, আমি একটু অন্ধ আছে, সাথে সাথে ডাক দিয়ে বলে ভাই আগান্তরে তোমার একটা নয়, দুইটা নয়, যে কয়টি ভক্তি তোমার যাবার জন্য প্রয়োজন, এই কয়টি ভক্তি তোমার শাস্তি ইচ্ছা মতো তুমি নিয়ে চলে যাও। আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছে, এর থেকে তোমাকে দিতে আমার কোনো বাধা নাই, তুমি নিয়ে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। তোমার একটা নাই আর দুইটা নাই, যে কয়টি লাগে সে কয়টি নিয়ে চলে। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা ওই ব্যক্তিকে বলতেছিল, ভাই আমি তোমাদের তিনজনকে পরীক্ষা করার পরে, তোমার দুইজনকে পরীক্ষা করার পরে তোমার কাছে এসেছি, তুমি পরীক্ষায় কৃতকার্য হয়েছো, তুমি সম্পদশালী হয়েছো, তুমি স্বীকার করেছো আল্লাহ তাআলার কাছে। অতএব আমি কিন্তু ফেরেশতা, আমি কি সাধারণ মানুষ নই, আমি তোমাকে পরীক্ষার জন্য এসেছি, তুমি পরীক্ষায় পাস করেছো, তোমার সম্পদ আমি দেব না। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন। সম্মানিত ভাইরা, এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে আপনাদের বোঝার জন্য, ঠিক না? গল্প সকলে জানে, এই যে কাহিনীগুলি সকলেই জানে, আমাদের অর্থ সম্পর্কে কারণ বাবাসেন একটি বলে আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও মানুষেরা, জেনে রাখো, শুনে রাখো, লা তুলহিকুম, তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের ধন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের ছেলে সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, মনে রেখে দাও, তোমরা অবশ্যই মনের ভিতরে করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢাকা থেকে যদি, আমার শরম থেকে যদি তুমি একটু দূরে সরে যাও, একটু দূরে সরে যাও, সেই দূরে যদি সরে যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলাম, ফাউলাইকা হুমুল খাসিরুন, কঠিন ক্ষতির ভিতরে পড়ে যাবে। ঠিক না বেশি? এটা আমার কোনো কথা না, আমার কোনো কাহিনী নেই, এটা কার কথা? আল্লাহর কথা। কথা বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢাকা থেকে যদি দূরে সরো, আমার শরম থেকে যদি দূরে সরে যাও, কেন তুমি নামাজে আসো না? যখনই নামাজে দাঁড়াও তখন শরম করতে হবে, দেখতেছেন কে? তুমি যখন চুরি করতে যাও তখন তুমি যদি চিন্তা করো আমি কেন চুরি করি, দেখতেছেন কে? আল্লাহ। আমি স্মরণ করতেছি কাকে? আল্লাহকে। তাহলে চুরি করা হবে নাকি? না। কি বলেন, হবে? আর আপনি কি করতেছেন? নামাজও পড়তেছেন, চুরি করতেছেন, নামাজ পড়তেছেন, আইন জানতেছেন, জানেন এরকম? হজ করে আসে, হাজিওয়ালাকে বিশ্বাস করে, বিশ্বাস করে কি? জি। আলেমদেরকে এখনো মানুষ অগাধ বিশ্বাস করে, ঠিক না? ঠিক। অগাধ বিশ্বাস, যে বিশ্বাসের কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ, বিশ্বাসে মিলাই বসে করে দেবো, আর একজন বিশ্বাস করে শ্রদ্ধা করে, কিন্তু কিছু এই বিষয়টা নিয়ে আলেমদের লেবাস দিয়ে চুরি করে, বাটপারি করে, ঠিক না? হজ করে, অথচ সে হজের সার্টিফিকেট লাগানোর জন্য হজ করে, ওলা কি লাগাল হুন্ডা কমে, তোমার এই হজে কোনো কাজে আসবে না, আসবে না, কোনো কাজে আসবে। এই নামাজেও কোনো কাজে আসবে যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হয়, কোন লোককে দেখানোর জন্য রমজান মাসে রোজা রাখা হয়, কোন মানুষকে দেখানোর জন্য আপনি কি দেন, ইফতার দেওয়া হয়, তাহলে আপনার ইফতারিতে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে কোনো রোজা করতে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, এক
খুরমা, এক গ্লাস দুধ, এক গ্লাস পানি দিয়ে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওহদ পাক সমান তার আমলনামায় সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। ওহদ পাক পরিমাণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি তাকায়া দেখো এই পাহাড়টা সিনা বিনা বলেছি না, এই পাহাড়টাকে তুমি দেখতে পাও, বলে দেখতে পাই, ধোয়া ধোয়া দেখতে পাই, পিছন দেখতে পাই না, সামনে কিছু দেখতে পাই, আমি কিন্তু পিছনে একটু দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহদ পাহাড় পরিমাণ হইছে এতটুকু তুমি ধোয়া ধোয়া দেখতে পাও, এত বড় ওহদ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই ওহদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আপনারা যেখানে বসেছেন এইখানে এক সময় ছিল কি আপনারা জানেন না? এইখানটা ছিল কি, কোন অবস্থায় ছিল? কি জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, বাবাটা ঠিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। আলহামদুলিল্লাহ, যাদের সহযোগিতায় আপনারা কি সহযোগিতা করেন না? কি বলেন? কি বলেন, করছেন কিনা? অবশ্যই। আলহামদুলিল্লাহ। এত মন ছোট কেন বলবেন? আপনি একটা করছেন, নাম তো করছেন, কি বলেন? করছেন না? ছোট কেন? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুর, চাকরিজীবী, খেলাওয়ালা, যেই হোক না কেন, আলহামদুলিল্লাহ সাইকেল দেখছেন। আমি নিশ্চিত আমাকে কেউ বলে না যে মসজিদে আপনি চাচ্ছেন আমি দেব না। আল্লাহ রহমত আপনাদের উপর আল্লাহ রহমত নাযিল করুন। আল্লাহ তাআলা যেন দেশের ভিতরে আসে এই সদকাত জারিয়া, যেই ব্যক্তি এই দানগুলি করবে কিয়ামত পর্যন্ত, আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, কিয়ামত পর্যন্ত মধ্যে যতদিন থাকবে যত লোকে ইবাদত করবে তত সওয়াব আপনার আমার আমলনামায় বসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই বাক্যটা যে ব্যক্তি বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটুকু থাকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসছে কথা না, হাদিসের ভিতরে আসছে। আপনি যদি চিন্তা করেন গাঁজা টাজা খাই, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে এর সাথে যদি বলা হয় আপনার এই জায়গাটুকু নেকের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কোনো পিতা মাতা বেঁচে থাকে আর যদি তুমি তোমার মা বাবার দিকে সুনজরে একবার তাকাও, একটা আওয়াজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, তোমার আমলনামায় 100 হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। অথচ আমাদের মা বাবার জন্য আমরা কি করি? যদি বলা হয় আপনি আজকে লাইলাতুল বরাত অথবা ঈদুল ফিতর, ঈদুল আযহা অথবা রমজান এই সময় আসছেন, আপনি আসেন, আপনার বাবাকে নিয়ে মসজিদে আসেন, বাবা মায়ের কাছে বলে আসেন জানি নামাজে যাচ্ছে। তা বুড়া মানুষ কি বলছে, ওটা জ্ঞান আছে, ওটা কি বলছে, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সময় বেশি খারাপ লাগতেছে না?